এখানে উপস্থিত সকলকে জানাই আমার রানন্দিত জয়গুরু। আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রী শ্রী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব তৎসহ আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উদযাপিত করতে। আমরা সবাই খুব আনন্দে আছি। হ্যাঁ, আমরা তো ঠাকুরকে পেয়েছি, আমরা আনন্দে থাকবো, কিন্তু এই উৎসবের সময় আমাদের আনন্দ দ্বিগুণ হয়েছে। আজ আমাদের এই মাতৃ সম্মেলনে আমাকে আমার গুরুজনরা আদিষ্ট করেছে ডিপি ওয়ার্ক সম্বন্ধে কিছু কথা বলার জন্য। আমি বলবো খুব একটা বই টই পড়ি না, তবে হ্যাঁ, ঠাকুরের কথা বলার জন্য যখন আদিষ্ট করা হয় তখন বলতে হয়। আর আমার মনে হয় আমি আমার যতখানি ঠাকুরকে উপলব্ধ করেছি আমার এই ছোট্ট জীবনে, ওই উপলব্ধিটাই যদি বলতে পারি তাও যথেষ্ট। কারণ ঠাকুরকে বোঝা যে শুধু আমি বই পড়ে বুঝবো তা না, আমার প্র্যাকটিক্যাল লাইফে আমার ভিতর থেকে যখন ঠাকুর জেগে উঠবে সেই কথাগুলোই আমার আসল কথা। তাই আমি চেষ্টা করব আমার মতন করে আমার উপলব্ধি ডিপি ওয়ার্ক কি বলার ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করবে। তো আমরা বিগত কয়েক বছর ধরে এই যে ডিপি ওয়ার্ক দীক্ষা প্রসঙ্গ যেটা চলছে এখন, তো আমরা সবাই সবাই জানি ডিপি ওয়ার্ক সম্বন্ধে। হ্যাঁ, বলতে গেলে আমি ওই দিন গুগলে সার্চ করে দেখছিলাম যে ডিপি ওয়ার্ক কি। ইভেন গুগলে যে এখন এআই আছে ওটার মধ্যেও ডিপি ওয়ার্ক সম্বন্ধে লেখা আছে। আমার তো খুবই ভালো লাগলো, বা গুগল অব্দিও আমাদের রিচ আছে। তো ওখানে দেখলাম এখানে জাস্ট একটা সিম্পল দেওয়া যে অফিসিয়ালি ডিপি ওয়ার্ক কি, কম্পিউটারের সাথে আমাকে নিযুক্ত করা, দেওঘরের সাথে লিঙ্ক রাখা। তো আমাকে যদি কেউ বলে যে ডিপি ওয়ার্ক ব্যাখ্যা করো, আমি কি বলবো? শুধু বলবো নাকি কম্পিউটারের সাথে? না, একদম না। ডিপি ওয়ার্ককে যখন আমি বুঝতে যাই আমি বলবো দু বিভাগে বুঝতে যাই। একটা বিভাগ তো হলো হ্যাঁ অফিসিয়ালি, যে আপনারা এখানে দেখবেন এই যে গাছের বেদির মধ্যে ডিপি ওয়ার্ক করে লেখা আছে। তো ওই ডিপি ওয়ার্কের কথাটা তখন আমি দেওঘরের সাথে যে আমার নিজেকে লিঙ্ক রাখছি। কারণ এখন যে আমাদের আধার কার্ডও আছে, প্যান কার্ড আছে, তো আমি কি আমাকে অফিসিয়ালি দেওঘরের সাথে লিঙ্ক রাখবো না? অবভিয়াসলি রাখবো। তো এই একটা বিভাগ আছে। বাট নেক্সট যে ডিপি ওয়ার্ক, যে আমাদের যে আমি আর আপনার মধ্যে যে একটা যে গ্যাপ আছে, একটা ব্রিজটা আছে, ওই ব্রিজটাকে সেতু বন্ধন করবো। যে ওই ডিপি ওয়ার্কটা আমি শুধু বলবো না যে ডিপি ওয়ার্ক সেটাই হলো যে যারা ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের বাড়ি দিকে ঠাকুরের চরণে আবার তাদেরকে নিয়ে আসা, সেটুকু সীমিত নয়। এটা খুবই ছোট সাধারণ ব্যাখ্যা। ডিপি ওয়ার্ক একটা প্রসেস। হ্যাঁ, আমাদের আচার্য নির্দেশ অনেক কিছুই আসে। বিগত কয়েক বছর ধরে আমরা যেমন দেখে যাচ্ছি ডিপি ওয়ার্কের। আমিও প্রথমত ভাবতাম যে যেমন আমাদের তো যুগপুরুষোত্তম যুগের সাথে চলতে হয়, তাই আচার্যদের তো অনেক নির্দেশই দেয়, এটাও এক ধরনের নির্দেশই। বাট আমি পরে দিকে রিয়েলাইজ করলাম যে এটা যে শুরু হয়েছে এটা শেষ হওয়ার নাই। ডিপি ওয়ার্ক ইজ এ ওয়ে, কারণ এটা পৌঁছাতে হবে না, এটা আমাদের চলে যেতে হবে। এবার আমি ওদের ভাবছিলাম যে কয়েক বছর পর আমরা সেটার কনসিকুয়েন্স, সেটার রেজাল্টটা দেখতে পাবো যে ডিপি ওয়ার্ক করে কী লাভ হচ্ছে। এই যে আমরা যে ডিপি ওয়ার্কে যাই করি, আমরা সবাই একাত্ম করি, আমাদের মনের বোধে প্রথমে আমি তো ভাবি যে প্রথমত ভাবতাম যে আমি যে যাবো কারো ঘরে, আমি নিজেই কি জানি কি বলবো। কিন্তু দেখলাম না, যতক্ষণ আমি যাব না, শুধু আমি বসে বসে এই ওর কথা শুনলাম করলে হবে না, আমার যেতে হবে। আমি যাই যখন আমার মায়ের সাথে যাই, আমার আরও গুরুজনরা আছে, আমার দিদিরা আছে, ওদের সাথে যাই, আমি নর্মালি কিছু বলি না, আমি অবজার্ভ করি। সেদিনও আমি গেলাম, আমার সুতো দিদির কথা আমি শুনছিলাম, উনি কি সুন্দরভাবে ইষ্টবিধির সম্বন্ধে বলছে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, হয়তো এই উচ্চারণটা আমিও ভুল বলতে পারি, বা অনেক কিছু রিয়েলাইজ হয় আমি যখন অবজার্ভ করি। তো ডিপি ওয়ার্ক শুধু না যে আমি অন্যদের ফল্টটা বের করবো, আমার নিজের মধ্যে অনেক ফল্ট আছে, তাও আমি রেকটিফাই করবো সেই ডিপি ওয়ার্কের মাধ্যমে। সঙ্গে ডিপি ওয়ার্কের মাধ্যমে এই না যে আমি শুধু সৎসঙ্গীদের ঘরে যাব, আমি আমার পারিপার্শ্বিকের ঘরেও যাব। আমি দেখবো যে আমার পাড়ার যে একটা ছেলে আছে, আমার মা আছে, বৃদ্ধ মহিলা আছে, যারা হয়তো পারে সৎসঙ্গীও আছে, অনেক আছে, মন্দিরে আসতে পারে না, তার খবর নেব, তুমি কেমন আছো, ভালো আছো, তাও তো ডিপি ওয়ার্ক। এই যে আমরা কি চাই লাইফে, সুখই তো লাগে, সুখের মধ্যে আমার মেটেরিয়ালিস্টিক সুখও লাগে, আমার টাকা লাগে, পয়সা লাগে, বাট এক ধরনের ইন শর্ট আমরা বলি সুখ লাগে। বাট আমি যে সুখী হবো, আমি কাকে সুখী করছি, কতটুকু করছি? ঠাকুর বারবার বলেছে যে নিজে শুধু বাঁচলে হবে না, অন্যকে নিয়ে বাঁচতে হবে। আমি নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচাবো। যে যদি আমাকে বলে যে ঠাকুরের ফিলোসফি বলতে বিইং এন্ড বিকামিং, নিজে তো বাঁচবো, সাথে আমি হব আর অন্যকে নিয়ে হবো।
আমি এখানে যে নাটমণ্ডপে যে আমি যখন বসি একটা বানিয়ে আছে, আমি প্রায় সময় এদিকে আমার চোখটা যায়। সুখের কথা ঠাকুর বলেছে যে তুই যে এত সুখ সুখ করলি, তুই কাউকে কি সুখী করেছিস? আমি সুখী হব, অবভিয়াসলি এটা তো নিজের কথা তো নিজে ভাববো। মানে আমার পাশের বাড়ি, সে দরিদ্রতায় আছে, সে কত কিছু দুঃখ থাকতে পারে, তার কথাটা একটাবার ভেবেছে। যেহেতু আমরা একটা সভ্যতায় থাকি, সোসাইটিতে থাকি, আমি একা বাঁচতে পারবো না, আমাকে অন্যকে নিয়েই বাঁচতে হবে। তো তার জন্য আচার্যদেব অবিন্দা একটা সিম্পল পদ্ধতি দিয়েছে ডিপি ওয়ার্কের মাধ্যমে। হ্যাঁ, আমি বলতে পারি এই করবো এই করবো, বাট করাটা স্টার্ট করতে হবে। আমি নিজে বেশি করতে পারি না, তবু আমি বলবো যে আমরা যারাই আছি, আমরা আজকে এখানে কেন এসেছি? ঠাকুরকে ভালোবেসে। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু স্টিল গিয়ে আমরা কথা বলতে পারি কেন? আমরা ঠাকুরকে ভালোবাসি, তাই আমি আপনাকেও ভালোবাসবো। আমাদের মাঝখানে যে একটা ব্রিজ আছে, ব্রিজটা কি করে গ্যাপ হবে? ওই ভালোবাসে ওই, সেটাই ডিপি ওয়ার্কের মেইন মূল। যে শুধু যে ফল্ট বের করবো অন্য না, আমি যাব, তার সাথে আমি কথা বলবো, তার সাথে আমি ইন্টারাক্ট করবো, তখন আমি নিজেও বুঝতে পারবো। কত লোক আছে যে মেন্টাল হেলথে ভুগছে, মেন্টাল ডিপ্রেশনে আছে, একা। অনেক অনেক কেস পাবেন যে কথা বলার একটা লোক নাই, সুইসাইড করছে, স্পেশালি আমাদের জেনারেশন। এই যে আজকে আমরা সবাই এখানে নিউ জেনারেশন সবাই আমরা বসে আছি, আমাদের কত কিছু চাপ, কত কিছু পড়াশোনার চাপ, কেরিয়ার চাপ, কে সংশোধন করবে, কার কাছে যাব? আমাদের তার জন্য যে আচার্য পরম্পরা আছে, আমাদের ডিপিওয়ার কাছে। একটা মানুষ কতটুকু একা থাকতে পারে, সে রাত্রে কাঁদে যে কেউ নেই আমার, কেন না? কিন্তু আমরা যারা সৎসঙ্গে, আমাদের কেন কেউ থাকবে না? আমাদের ঠাকুর আছে। হ্যাঁ, অনেকের ঠাকুরের উপর অভিমান হয়, কত কথা হয়, কিন্তু সে তো আমাদেরই দায়িত্ব না যে আমরা তাকে বুঝিয়ে বলবো, যে আমি আমার লাইফ থেকে বলবো যে দেখ, আমার জীবনে কি দুঃখ নেই? অনেক দুঃখ আছে, বাট আমি ঠাকুরকে পেয়েছি, ঠাকুরকে পেয়ে ধরেছি। আমার সময়সীমা এখানে সমাপ্ত হবে। আমি লাস্টলি এটাই বলবো যে ডিপি ওয়ার্ক আমরা সবাই যেন মিলেমিশে করি, আমরা সবাই ঠাকুরকে নিয়ে চলি। আমি শুধু নিজের কথা ভাববো না, অন্যের কথা ভাবতে হবে। আর আমরা সবাই খুব আনন্দ করব, উৎসবে মেতে উঠবো আজকে কালকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।